টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে পারল না বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে দারুণ সুযোগ সৃষ্টি হলেও ব্যাটারদের ভুলে জেতা হলো না রাইজিং এশিয়া কাপের শিরোপা। কাতারের দোহায় আজ দুই দলের মাঝেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ফাইনালের উত্তাপ ছিল শেষ পর্যন্ত। এমন লড়াই শেষে বাংলাদেশের পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। ভারতকে ক্লোজ ম্যাচে হারিয়ে রাইজিং এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ, যেখানে আজ প্রতিপক্ষ হিসেবে পায় টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট পাকিস্তানকে। মেগা ফাইনালে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের কাপ্তান আকবর আলী। তার নেতৃত্বে এর আগে যুবাদের বিশ্বকাপ জিতেছিল বঙ্গোপার, আর আজ হাতছানি দিচ্ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে ওঠার। সেই সুযোগটা কাজে লাগাতে আজ টিমওয়ার্ক ছিল দুর্দান্ত, যার উদাহরণ ইনিংসের প্রথম বলে ফর্মে থাকা ইয়াসিরকে দুর্দান্ত এক রান আউটে বিদায় করেন আব্দুল গাফফার সাকলাইন। প্রথম ওভারে উইকেট হারিয়ে মানসিক চাপে পড়ে যায় পাকিস্তান শাহিনস। দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতে মোহাম্মদ ফাইককে কুইকারে পরাস্ত করে ডিরেক্ট বোল্ড করে বিদায় করেন মেহরুব হুসাইন। পাওয়ার প্লেতে আরও এক ব্যাটারের উইকেট তুলে নেয় বাংলাদেশ এ দল। পঞ্চম ওভারে রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে 9 রান করে সাজগড়ে ফিরে যান গাজী গোহরি। মাঝে অবশ্য কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন মাঝ সাদাকাত এবং আরাফাত মিনহাস। তাদের কল্যাণে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 40 রান তোলে পাকিস্তান। সপ্তম ওভারে জিসান আলমকে ছক্কা হাঁকিয়ে কিছুটা ভীতি ছড়ান সাদাকাত, কিন্তু পরের বলে তাকে বোল্ড করে 23 রানে আটকে দেন টাইগার স্পিনার। খানিক পরে আরেক সেট ব্যাটার আরাফাত মিনহাসকে আউট করেন আব্দুল গাফফার। তার কাছ থেকে আসে 23 বলে 25 রানের ইনিংসের 11 ওভারে 5 উইকেট হারিয়ে মহাবিপদে তখন পাকিস্তান। মাঝে আগ্রাসী রূপে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন সাদ মাসুদ। সেট হয়ে ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন এই ব্যাটার। 18তম ওভারে তিনি আনেন 13 রান। তবে পরের ওভারে বোলিংয়ে এসে তার সহ পাকিস্তান শাহিনসের 3 উইকেট তুলে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক রিপন মন্ডল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 125 রান তোলে পাকিস্তান। বল হাতে 3 উইকেট নেন রিপন মন্ডল। জবাব দিতে নেমে বেশ ভালো শুরু করেছিলেন টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা হাবিবুর রহমান সোহান। তবে বরাবরের মতো আজ আরও একবার হতাশ করেন ডানহাতি তরুণ ওপেনার জিসান আলম। 4 বল খেলে কেবল 6 রান করে আরাফাত মিনহাসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন তিনি। দারুণ খেলতে থাকা হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন একেবারে বাজে একটি ডেলিভারিতে। 3টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 17 বলে 26 রান করেন এই তরুণ ওপেনার। ক্রিজে এসে অযথা রিস্কি শট খেলতে গিয়ে আউট হন সদ্য টি-20 স্কোয়াডে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 10 বল মোকাবিলা করে মাত্র 2 রান করেন অধিনায়ক আকবর আলী, আর অভিজ্ঞ ইয়াসির আলী করেন 10 বলে 2 রান। 11তম ওভারে মাহফুজুর রহমান রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে বিদায় করেন সুফিয়ান মুকিম, যেখান থেকে ম্যাচ হতে ছিটকে যায় বাংলাদেশ। এরপর মাঝে মেহরুব হুসাইন এবং রাকিবুল হাসান মিলে খানিকটা স্বপ্ন দেখালেও দুজনেই ফিরে গেছেন পুরো দায়িত্ব পালন না করে। তবে শেষ দিকে